কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে আমাদেরকে পানি পান করাবেন। এইটা হবে এক অকল্পনীয় দৃশ্য। মানুষের মৃত্যুর পর বিচার দিবস হবে এক ভয়ঙ্কর দিন। সেই দিন সূর্য মানুষের মাথার খুব কাছাকাছি থাকবে, যার ফলে মানুষ পিপাসায় ছটফট করতে থাকবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য একটি বিশেষ পানির ব্যবস্থা করবেন, যার নাম হবে হাউজে কাউসারের পানি। বিচারের মাঠে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্যই এই বিশেষ পানি প্রস্তুত থাকবে। এই পানিটি সরাসরি জান্নাত থেকে আসবে। এই পানিটি এতটাই স্বচ্ছ যা সাদা দুধের থেকেও উজ্জ্বল হবে, আর এর স্বাদ হবে মধুর থেকেও বেশি মিষ্টি। এই হাউজে কাউসারের পানি যে একবার পান করবে সে আর কখনোই পিপাসিত হবে না। সুবহানাল্লাহ! একবার চিন্তা করে দেখুন, যুগ যুগ ধরে এতগুলো নবী রাসূল এসেছে, তাদের কোনো উম্মতি এই পানি পান করতে পারবে না। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্যই এই পানি নির্ধারণ করা হয়েছে। এক দরবেশের সাথে এক ডাক্তার কথা বলছিলেন। এমন সময় একজন লোক এক গ্লাস পানি নিয়ে এসে দরবেশকে বলল, হুজুর, আমার মেয়ের পেটে ব্যথা, আপনি দোয়া পড়ে এই পানিতে ফু দিয়ে দেন। এই পানি পান করে যাতে আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে যায়। সেই দরবেশ পানিতে ফু দিয়ে দিলেন, লোকটি চলে গেল। সেই ডাক্তার দরবেশকে বলল, হুজুর, আমরা না হয় বিভিন্ন গাছগাছড়ার নির্যাসে ঔষধ তৈরি করে রোগীদেরকে খাওয়াই রোগীরা সুস্থ হয়, কিন্তু আপনি যে ফু দিলেন এই ফুর মধ্যে আছেটা কি? এই কথা বলা মাত্রই দরবেশ সেই ডাক্তারকে বলল, চুপ কর বেদব। দরবেশের এই ধমক শুনে ডাক্তারের হাস্যোজ্জ্বল চেহারা কালো হয়ে গেল। দরবেশ তখন বলল, শোনো ডাক্তার, আমি তোমাকে শুধু বেয়াদব বলেছি, তাই তোমার হাস্যোজ্জ্বল চেহারা কালো হয়ে গেছে। যদি এই সাধারণ ধমকের মধ্যে এত পাওয়ার থাকে, তাহলে আমি যে আল্লাহর কালাম পড়ে ফু দিয়েছি, আল্লাহর কালামের মধ্যে কি কোনো পাওয়ার নাই? সেই ডাক্তার তখন বুঝতে পারলো, অবশ্যই কথার মধ্যেও পাওয়ার আছে, কথার মধ্যেও শক্তি আছে।